আজকের ভিডিওতে আমি এই শীতে আপনি কোয়েল পাখির খামার যদি নতুন করে শুরু করতে চান, আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে বা প্রথম থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত কী ধরনের একটি খামারে কাজ করতে হয় তার বিস্তারিত থাকবে। পাশাপাশি যাদের রানিং কোয়েল পাখির খামার রয়েছে তাদের দৈনন্দিন কি কি কাজ করতে হবে এই শীতে, পাশাপাশি কোন কোন স্টেপগুলো নিলে আপনার খামারের বড় ধরনের রিস্ক বা ক্ষতির কোনো সম্মুখীন হবেন না সে সম্পর্কে বিস্তারিত থাকবে। এটি একটি পূর্ণাঙ্গ ভিডিও। এই ভিডিওতে কোয়েল পাখির খামার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকবে, ওষুধ সহ, রোগ জীবাণু বলেন, ডিম বিক্রি সহ বিস্তারিত ধারণা থাকবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করে কন্টিনিউ করুন। এখন সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বা প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে বর্তমান সময়ে। কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে যে অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চল, সেই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা অনেক বেশি। শহরের অঞ্চল ব্যতীত গ্রামের অঞ্চলগুলোতে প্রচুর বেশি শীত। যদি আপনি এখন খামার শুরু করতে চান, প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে একটু বয়স বেশি পাখির। বয়স বেশি বলতে আমি কিন্তু একদম যে পাখি ডিম পারতেছে সেই পাখির কথা বলছি না। অবশ্যই আপনাকে 30 থেকে 35 বা 40 দিনের পাখি খুঁজে বের করতে হবে। 30-40 দিনের পাখি যদি আপনি খুঁজে বের করেন, সেক্ষেত্রে আপনার পাখিগুলো ডিম পাড়ার জন্য প্রায় প্রস্তুত থাকবে। আর মাত্র 5 দিন বা 10 দিন পরে কিন্তু পাখিগুলো ডিম পাড়ার কথা। সেক্ষেত্রে আপনি যদি নতুন হন, অবশ্যই কিন্তু আপনাকে এই বড় ধরনের পাখি রাখতে হবে। কারণ ছোট পাখি এই শীতে আপনি নতুন অবস্থায় টিকিয়ে রাখা আপনার জন্য খুব বেশি কঠিন হবে। আপনি ধরেন 100 পাখি কিনে আনছেন, ওই পাখিগুলোর মাঝে আপনি যদি ছোট থেকে বড় করতে চান, সেই পাখিগুলো আপনি টিকিয়ে রাখতে পারবেন না, অর্ধেকের বেশি মারা যেতে পারে। এইরকমও হতে পারে সব পাখিও কিন্তু আপনার মারা যেতে পারে। সেক্ষেত্রে প্রথমে আমি পাখি নির্বাচনের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনাকে বড় ধরনের পাখি নির্বাচন করতে হবে। প্রথমেই বলেছি এই ভিডিওতে আপনার এই শীতে কোয়েল পাখির খামার শুরু করার ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ থাকবে। সেক্ষেত্রে প্রথম পাখি নির্বাচন শেষ হলে আপনার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি আপনাকে পাখির বাসস্থান বলেন বা পাখির খামারের ব্যবস্থা করতে হবে। পাখির খামার বা বাসস্থানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুষ্ক, পাশাপাশি ওই খামারের ভিতরে যেন কোনো ধরনের বাতাস না যায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আমি বলে রাখি আপনাদেরকে, কোয়েল পাখির খামারের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে জরুরি কোয়েল পাখি শুষ্ক খামার, পাশাপাশি ওই খামারের জন্য কোনো ধরনের বাতাস না ঢোকে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কোয়েল পাখির খামারে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করতে হবে। লাইটিং ব্যবস্থার মাধ্যমে কোয়েল পাখির রুমের তাপমাত্রা ঠিক থাকবে বা রুমটা গরম থাকবে। তারপরে আপনার পাখিগুলো তো যথেষ্ট বয়স্ক বা বেশি বয়সের আপনি পাখি নিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ডিম পাড়ার আগ পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবারটি খাওয়াতে হবে। আর ডিম পাড়া শুরু হয়ে গেলে লেয়ার স্টার্টার খাবারটা কন্টিনিউ করতে হবে। এ পর্যায়ে আমি আপনাকে বলবো, এখন শীতের সময় আপনাকে ঔষধ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। কারণ এখন ঘন ঘন ঠান্ডা লাগবে। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঔষধ আমি এখানে নাম বলবো, এর বাইরেও আপনার ঔষধ লাগতে পারে বা এইগুলো আপনার সবসময় লাগবে সেটা কিন্তু নাও লাগতে পারে। ঠান্ডার ক্ষেত্রে আপনাকে ডক্সিবেট, লাইসোবিট, মাইক্রোনিট এই ওষুধগুলো খুব বেশি জরুরি হয়ে দাঁড়াবে। যেহেতু আপনার পাখিগুলো ডিম পাড়ার পাখি, সেহেতু আপনাকে পাখির ভিটামিন ও মিনারেলসের জন্য, ক্যালসিয়ামের জন্য ক্যালপ্যাক্স বা আরও কিছু কিছু ওষুধ রয়েছে, ইসেল, জিঙ্ক ভি, রেনাসোল, এডি3 সহ সবগুলো ওষুধ আপনার খামারে রাখতে হবে। কারণ এখন আপনার পাখি ডিমের জন্য উপযুক্ত, পাশাপাশি ঠান্ডার সময়, সেই জন্য এই ওষুধগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। আপনার খামারের পাখিগুলো যেন দ্রুত বর্ধন হয় বা তাদের শরীরে পুষ্টিগুণ যেন কোনোভাবেই ক্ষতি না হয় বা কোনো পরজীবীর দ্বারা আক্রান্ত না হয়, সেই জন্য আপনাকে কোয়েল পাখিকে কৃমি ডোজ করাতে হবে। তার জন্য আপনি চাইলে নিম পাতা খাওয়াইতে পারেন, পাশাপাশি প্যারাবেট বলে কোয়েল পাখির একটি কৃমিনাশক রয়েছে, সেটিও দিতে পারেন। এখন পর্যন্ত আপনার কোয়েল পাখির খামার এখন শীতকালে শুরু করার ক্ষেত্রে পাখি নির্বাচন, খাদ্য ব্যবস্থা, খামার ব্যবস্থা, ঔষধ ব্যবস্থা এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এর বাইরেও অনেক ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু এই ভিডিওতে মিসিং হয়েছে। কারণ সব কিছু এইভাবে বলে কিন্তু শেখানো বা জানানো পসিবল না। আপনি যখন প্র্যাকটিক্যালি একটি খামার পরিচালনা করবেন, তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার পড়বেন, বিভিন্ন ধরনের বিষয় আপনার নতুন করে জানা লাগবে। সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক প্রদান করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে এই ধরনের বিস্তারিত ভিডিও সবসময় এসে থাকে। ধন্যবাদ।